ক্রিকেট জগতে দেখুন সুনীল গাভাস্কার, তার ছেলে রোহন গাভাস্কার তাকে সেইভাবে করতে চেষ্টা করছে। ঠিক সিনেমায় দেখুন বচ্চন তার ছেলেকে করে তুলছে, সুচিত্রা সেন তার মেয়েকে মনমোহন ধরতে চেষ্টা করে। এরকম সাধনার দিকেও শুধু রাজনৈতিক সিনেমা জগৎ নয়, আধ্যাত্মিক জগতেও কিন্তু একজন সাধক চায় যদি তিনি সাংসারিক হন তাহলে তার বংশধর তার পাশে তেমনি ভাবে থাকে এবং আশায় বুক পেতে থাকে সবাই, তার উত্তরসূরি সেইভাবে ও। কিন্তু সবার কপালে নাকি সুখ হয় না, সবার বাইরে হয় না, চাইলে অনেক কিছু পাওয়া যায় না। কবিরাজ গোস্বামী চৈতন্য চেতনাতে এসেছে, আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছায় তা কিঞ্চিত ফল ফল। লোক তো তার কর্ম নিয়েই জন্মায়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশ কদাচন। কর্মের ফল আমরা কেউ রোধ করতে পারবো না। যদি খারাপ কর্ম নিয়ে কেউ জন্মায় তাহলে তার ওই পিতৃ পরিচয় মুছে ফেলে সে অন্যদিকেই ধাবিত হয়। আবার দুষ্ট ঘরেও যদি জন্মায়, সে যদি পূর্ব জন্মের সৌভাগ্য নিয়ে জন্মায় তাহলে সাধু সঙ্গে তার মনের গতি আলাদা হয়ে যায়। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। যদি কারো পূর্ব জন্মের সৌভাগ্য থাকে তাহলে দেখতে শুনতে তার সেই কর্মের তার অন্যরকম হয়ে যায়। এই যে জাগতিক জগতে কিছু ব্যাধি আছে, সেই ব্যাধিগুলি কিছু জন্মগত ব্যাধিও আছে। ডাক্তারের কাছে গেলে, আমার যেমন ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেলে জিজ্ঞাসা করে আপনার কি পূর্বপুরুষের মা বাবা দাদু কারো ছিল? হয়তোবা বংশগত দিক থেকে তার সেই উত্তরসূরি হিসাবে পূর্ব বংশের ব্যাধি তার মধ্যে পৌঁছে। আবার কিছু কিছু ব্যাধি আছে ভাইরাস, যেমন আপনারা প্রতিনিয়ত শুনছেন এইডস সম্বন্ধে। ভাইরাস সংক্রামক, তার সঙ্গ করলে সেই এইডস আসতে পারে। কয়েকদিন গেছে বার্ড ফ্লু, ওগুলি খেলেই বা সেই এলাকায় লোকের সঙ্গে মিশলেই বার্ড ফ্লু পেতে পারে। এরকম মেডিকেল সায়েন্স বলছে ভাইরাস জনিত কিছু ব্যাধি আছে, বংশগত কিছু ব্যাধি আছে, আবার ভাইরাস জনিত ব্যাধি আছে। এই যে আপনারা এখানে উপনীত হয়েছে এটাও কিন্তু ব্যাধি। বাড়িতে খাবার কম ছিল, সময়ের জায়গার অভাব ছিল, আপনাদের কার ভালোবাসার অভাব ছিল, বরঞ্চ বাড়ির থেকে বলেছে কেন যাচ্ছ, টিভি দেখো, ভালো খাবার হয়েছে খাও, গরম পড়েছে শুয়ে থাকো ফ্যান চালিয়ে এসিতে, কেন কষ্ট করে যাচ্ছ, রাত্রে আবার বাস স্ট্যান্ড ধরে আসবে, তুমি বৃদ্ধ মানুষ, কষ্ট হবে না? কিন্তু তাকে ঘরে রাখতে পারে না। কেন পারে না? তার ব্যাধির বিকার এত তীব্র যে তাকে আর ধরে রাখা গেল না। কারো যদি শরীরে অ্যালার্জি থাকে
যদি বলে চুলকাস না, ঘাও হয়ে যাবে, হোক না, কিন্তু আমার চুলকানিটা কি করে দিবে? এটা তো থামাতে হলে তো আমার চুলকাতে হবেই। বাবু আপনারা সুধী সজ্জন ভক্ত মন্ডলী যারা এখানে এসেছেন, আপনাদের ব্যাধি নিয়ে এসেছেন, আপনাদের মতো ব্যাধি কাজ করছে, সবাই এখানে আসতে পারে না। রাস্তায় হাঁটবেন, কেউ কেউ আবার ব্যঙ্গোক্তি করবে, সাধু হয়ে গেছে, বড্ড সাধু, বুঝে গেছে, ভাগ করতে হয়ে গেছে, তারপর শুনতে গেছে। আবার কেউ লুকের নিন্দন পুষ্প চন্দন তা মাখিব গায়। শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে বর্গে যেতে নগরে রাই কলঙ্কিনী মজেছে আদি কৃষ্ণ কলঙ্ক সাগরে। কারণ এটা তো ব্যাধি, সেই ব্যাধিতে আপনাকে আর ঘরে রাখতে পারে নাই, টেনে এনেছে। কিসের জন্য? ঔষধের জন্য। ব্যাধির বিকার আছে, প্রত্যেক ব্যাধির যেমন বিকার আছে, কৃষ্ণ ভক্তিরূপ ব্যাধিরও বিকার আছে। কৃষ্ণ কথা যখন নাকি তীব্র হৃদয়ে লাগে, তখন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে। এই বিকার যখন আসে, তখন মান সম্মান লজ্জা ভয় কিছুই থাকে না, দ্বিবিধ ভাবে এই ব্যাধি আসে। একটা জন্মসূত্রে অথবা ভাইরাস জনিত। জন্মসূত্র পিতামাতা দাদু কারো না কারো এই কৃষ্ণ ভক্তিরূপ ব্যাধি ছিল। আপনারা ইতিহাস ঘেটে দেখবেন, আপনারা যারা যারা এসেছেন ইতিহাস ঘেটে দেখুন, আপনার পূর্বপুরুষকে জেনে দেখুন, পূর্বপুরুষের কেউ এই ব্যাধি কৃষ্ণ ভক্তিরূপ ভজন রূপ ব্যাধি ছিল কিনা। তখনই বিবেচনা করে দেখবেন, আমার মার ব্যাধি, আমার বাবার ব্যাধি, আমার দাদুর ব্যাধিটা আমাকে পেয়েছে। আবার কেউ কেউ বিচার করে দেখলেন, না আমার বংশে তো নাই, কেন হলো? তখন ভাববেন, নিশ্চয়ই আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করেছিলাম, সেই সঙ্গজনিত কারণে আজকে আমার মধ্যে তেমনি। তার পিতা হচ্ছে দত্ত কুলাধিপতি, অথচ তার ছেলেটি হলো অসুরের ঘরে, ছেলেটি হলো কৃষ্ণ ভক্ত। কি করে হলো? দত্ত কুলাধিপতি যখন নাকি তিনি সাধনায় গিয়েছিলেন মন্দর নামক পর্বতে, তখন ইন্দ্রদেব তার সঙ্গে সমন্ত নিয়ে এই অমরাবতী, সুবর্ণে মণ্ডিত অমরাবতী আক্রমণ করেছে। অনেক অসুর ধ্বংস করে